আপনার ক্যাম্পেইনের জন্য আপনি মার্কেটিং অবজেক্টিভ সেট করলেন, প্ল্যাটফর্ম বাছাই করলেন, কন্টেন্ট বানালেন। এরপর আপনার চাওয়া হলো যত বেশি মানুষ আপনার এই কন্টেন্টটা দেখে। আপনার কন্টেন্টকে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে আরও বেশি যেন সেলস জেনারেট হয় সেজন্য আপনাকে পেইড প্রমোশন করা লাগবে। এই পেইড প্রমোশন করার জন্য কিছু উপায় আছে, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ডিরেক্ট বাইং, লোকাল অ্যাড নেটওয়ার্কস ইত্যাদি। এখন ব্যাপারটা হলো এসব প্ল্যাটফর্মে না বুঝে একটা পেইড প্রমোশন চালিয়ে দিলে কিন্তু অর্থের অপচয় হওয়ারই চান্স বেশি। এই পেইড প্রমোশন চালানোর জন্য আগে থেকে কিছু প্ল্যানিং করা লাগে, আর এটাকেই মিডিয়া প্ল্যানিং বলা হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কোম্পানি বা ব্র্যান্ড এই মিডিয়া প্ল্যানিংয়ের গুরুত্বটা ঠিক বুঝতে চান না। তারা ভাবেন প্রমোট বা বুস্ট বাটনে ক্লিক করে একটা প্রমোশন চালিয়ে দিলেই তো হয়, এখানে তো প্ল্যানিংয়ের কি আছে। পেইড প্রমোশন চালানোর জন্য কী কী ব্যাপার কনসিডারেশন আনা লাগে সেটা খানিকটা খুলে বললে বুঝতে পারবেন এই মিডিয়া প্ল্যানিংয়ের ইম্পর্টেন্স কী। প্রথমত বুঝতে হবে কোন অ্যাড প্ল্যাটফর্মে কী ফরম্যাটের কন্টেন্ট যেতে পারে। অ্যাড বা বিজ্ঞাপনেরও প্রায় 10-15 রকম ভ্যারাইটিস আছে এসব ডিজিটাল প্ল্যাটফর্মে। স্ট্যাটিক ইমেজ ব্যানার, জিফ ব্যানার, ভিডিও অ্যাড, সার্চ অ্যাড, লিড ফর্ম অ্যাড, ক্যারোজাল অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, ইন্টারেক্টিভ অ্যাড, ইন্টারস্টেশিয়াল অ্যাড ইত্যাদি। এসব অ্যাড ফরম্যাটের মধ্যে কোনটা আপনার ক্যাম্পেইনের জন্য বেটার কাজ করবে বা কোনটা করবে না, এসব ব্যাপার অ্যানালাইসিস করতে হবে। এছাড়া টার্গেট অডিয়েন্স সেট করাটা আরও ইম্পর্ট্যান্ট। লোকেশান, ডেমোগ্রাফিক্স, বিহেভিয়ার, ইন্টারেস্ট, টপিক ইত্যাদি অ্যানালাইসিস করে আপনার অ্যাডকে সঠিক এবং রিলেভেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়াটাও প্ল্যানিংয়ের গুরুত্বপূর্ণ স্টেপ। এরপর প্রপার কিওয়ার্ড সিলেক্ট করাও বেশ গুরুত্বপূর্ণ। এজন্য আপনাকে বাড়তি টাইম অ্যালোকেট করতে হবে। আপনি যদি রিমার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, বিভিন্ন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম এসব ইন্টিগ্রেট করতে হবে এবং স্ট্যান্ডার্ড এবং কাস্টম ইভেন্টগুলো ট্র্যাক করতে হবে আপনার ওয়েবসাইট থেকে। এরপর আসি বাজেট অ্যালোকেশন নিয়ে। ক্যাম্পেইনের জন্য টোটাল কত বাজেট রাখবেন সেটার পাশাপাশি কোন প্ল্যাটফর্মে কতখানি বাজেট রাখবেন বা কোন কন্টেন্টের জন্য কেমন বাজেট লাগবে বা এক একটা কন্টেন্ট কতদিনের জন্য প্রমোশনে চলবে এসব হিসেব রাখাটাও জরুরি। বাজেটের সাথে আবার ভ্যাট ট্যাক্স সংক্রান্ত ব্যাপারও জড়িত আছে। এই যে প্ল্যাটফর্ম ওয়াইজ বা কন্টেন্ট ওয়াইজ বাজেট অ্যালোকেশন প্ল্যান করলেন, সেসব থেকে কী কী আউটকাম বা রেজাল্ট আসতে পারে সেসব কেপিআই সেট করাও প্ল্যানিংয়ের একটা পার্ট। এসব কেপিআই বা আরও এস্টিমেট করাটাও কিন্তু এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্টের ব্যাপার। এরপর একটা ক্যাম্পেইন যখন চলছে সেটা পারফরমেন্স মনিটর করা, ট্রাবল শুটিং করা, রেজাল্ট অ্যানালাইসিস করার কাজ আছে। এই অ্যানালাইসিস করে ক্যাম্পেইন কতটা সফল হয়েছে সেটা যেমন মেজার করতে হয়, তেমনি ফিউচার ক্যাম্পেইনের জন্য বা ফিউচার প্রজেকশনের জন্য নোটস নিয়ে রাখতে হয়। তো এইসব মিলেই মিডিয়া প্ল্যানিং। তো এই মিডিয়া প্ল্যানিংয়ের জন্য আপনারা ইনহাউস টিম বিল্ড করতে পারেন, বা টিম না থাকলে এজেন্সির হেল্প নিতে পারেন বা কনসালটেন্ট হায়ার করতে পারেন। কিন্তু শেষ কথা হলো, প্রপার প্ল্যানিং না করে পেইড প্রমোশনে অহেতুক অর্থের অপচয় করবেন না। অর্থাৎ বুঝতেই পারছেন, পেইড প্রমোশনের জন্য কিন্তু প্ল্যানিং করা বা একটা নির্দিষ্ট টাইম অ্যালোকেশন বা রিসোর্স অ্যালোকেশন করা কতটা জরুরি। এভাবেই প্রপার মিডিয়া প্ল্যানিং করে আপনি আপনার ক্যাম্পেইনকে আরও বেশি ইফেক্টিভ এবং আরও বেশি সাকসেসফুল করতে পারবেন। হ্যাপি ল্যান্ডিং।